ভোটের একদিন আগে এত টাকা পাওয়া যাওয়া এবং যেভাবে বিজেপি তাদের সকল প্রার্থী হিরণবাবু যেভাবে লাস্ট 3 বছর ধরে আমার পিছনে বা লাস্ট 3 বছর ধরে তো আমার পিছনে লেগেছেন এবং লাস্ট 3 মাস ধরে যবে থেকে ওনার নাম ঘোষণা হয়েছে অ্যাজ এ বিজেপি প্রার্থী হিসেবে তবে থেকে প্রচুর কিছু আমাকে নিয়ে বলেছেন। কখনো আমাকে খুনি বানিয়েছেন, কখনো আতঙ্কবাদী বানিয়েছেন, সন্ত্রাসবাদী বানিয়েছেন, যত রকমভাবে চেষ্টা করেছে এই ভোটটা জেতার জন্য। এবং কালকে অবধি আমাকে ওই সিবিআইডির যে তথ্যগুলো তারা শুভেন্দু অধিকারী তিনি পাশ করলেন, যাতে ভাবলেন কি অ্যাটলিস্ট এইটা দিয়ে হিরণকে জেতানো যায়। যখন দেখলো সমস্ত কিছু যখন ফেল হয়ে গেল, যখন দেখলো কি দেবকে কোনোভাবে কিছুতেই হারাতে পারা যাচ্ছে না, আজ কালকে রাত থেকে আমাদের কাছে খবর ছিল কি ওনারা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে প্রত্যেকটা বিধানসভাকে টাকা বিলি করছে এবং আজকে তাদের একটা গাড়ি ধরা পড়েছে এবং সেখান থেকে 33 লক্ষ টাকা। আমি শুধু ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে নয়, বাংলার মানুষকে বলতে চাই কে আমি এমন কোনো মন্তব্য বা বক্তব্য রাখিনি কি নিজেকে হিরো হিসাবে বা এমন কিছু করবো সেটার জন্য, কিন্তু যেভাবে রাজনীতি হচ্ছে, যেভাবে ভোট কেনা হচ্ছে, এবং আমি তো আশ্চর্য হলাম। কালকে নাকি আমি গরু চুরি করেছি, আমার কাছে গরু চুরির টাকা আছে। আমি তো বলবো তো গরু চুরির টাকা তো এদের কাছে আছে, কোটি কোটি টাকা এদের কাছে ধরা পড়ছে। তাহলে গরু চুরিটা কারা করে? হিরণবাবু কালকে অনেক কিছু বলছেন, পিন্টু মণ্ডল ওনার সঙ্গে দেখা আছে। আজকে কর্মা বলে আমি সবসময় বিশ্বাস করি। আমি 3 মাস ধরে মুখ বন্ধ করে বসেছিলাম এবং কাল থেকে আমার একটু মনে হলো না এবারে উত্তর দেওয়ার সময় হয়ে গেছে, একদিন বাকি। কারণ নোংরামোটা এমন একটা জায়গায় চলে গেছে জেতার জন্য এবং আমাকে যে কোনোভাবে তাদেরকে হারাতে হবে। কারণ তাদের একটাই লক্ষ্য ছিল কি ঘাটাল লোকসভা কেন্দ্রে তাদের টার্গেট কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল না। কারণ ওনারা জানতেন কি এখানে টার্গেটই হচ্ছে দেবকে ডেন্ট করতে হবে, দেবের ইমেজটাকে ডেন্ট করতে হবে। এবং 3 মাস ধরে ওনারা এবং শুভেন্দু অধিকারী সবাই মিলে চেষ্টা করেছে দেবের ইমেজটাকে ডেন্ট করার জন্য, বিভিন্ন রকমভাবে ভয় দেখানো, বিভিন্ন রকমভাবে ইডি সিবিআই ভয় থেকে আরম্ভ করে এবং ফেক অডিও ভাইরাল করা এবং সমস্ত কিছু নিয়ে কখনো পার্সোনাল অ্যাটাক, কখনো মানে এমন কথা, মানে গ্রামের লোকগুলোকে নিয়ে যেভাবে আমাকে নিয়ে বদনাম করা এবং সমস্ত রকম সব কিছু শুরু করেছিল। এবং ভগবান, এটা না শুধু রামের নাম নিলে হয় না, রামের আশীর্বাদও দরকার। এবং আমার কোথাও যেন মনে হয় কর্মা বলে একটা শব্দ আছে। 3 মাস ধরে ওনারা যে চেষ্টা করেছেন, লাস্ট 2 দিনের সমস্ত চেষ্টাকে ভগবান এটা ফেল করে দিয়েছে। এবং যদি এক্সাম্পল নিই, যেই খুন দিয়ে শুরু হয়েছিল ওনাদের প্রচারটাকে, পিংলায় একটা মানুষ বিজেপি কর্মী খুন হয়ে গেছিল, এইভাবে ওনারা প্রচার করেছেন দেবের হাতে রক্ত। আমার মনে সব চ্যানেলের কাছে সেই বাইটগুলো আছে যে দেবের 2 হাতে রক্ত আছে, দেবের 2 হাতে দেব খুন করেছে, দেবের নির্দেশে খুনটা হয়েছে। পরশু দিনই মাননীয় হাইকোর্ট সেই কেসটাকে ডিসমিস করে দিয়েছে এবং সেখানে বলা হয়েছে এটা অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ব্লাডের মধ্যে অ্যালকোহল পাওয়া গেছে। এবং ওনারা এফআইআর লিখেছিলেন বেশি কেসটাকে আরও জটিল করার জন্য, হাত বাঁধা ছিল, গায়ে অনেকগুলো ঘায়ের চিহ্ন ছিল এবং কোর্ট সেটাকে ডিসমিস করে দিয়েছে যে হাত কোনো বাঁধা ছিল না, গায়ের মধ্যে কোনো মার আঘাতের চিহ্ন ছিল না। এইটাই কর্মাকে ভগবান রাখে হরি মারে কে বলে একটা শব্দ আছে, তো সেটা কোথাও যেন নির্বাচনে একদিন আগে সমস্ত কিছু প্রমাণ হয়ে যাচ্ছে কে কিভাবে জিততে চায়। এবং আমি ওই খুনের সময় আমাকে প্রচুর লোক বলেছিল কে দেবের কোনো বাইট না, দেব আমি এখন কিছু বাইট দেবো না, কারণ এখন যেহেতু এটা লিগেল চলে গেছে, ওনারা এফআইআর ফাইল করেছেন আবার। এবং উচ্চ আদালতের উপরে আমার প্রচণ্ড বিশ্বাস ছিল, সেইটা ক্লিয়ার হয়ে গেল। এবং তিনি ফেক ডক্টরি সার্টিফিকেটটা নিয়ে ঘুরছেন, নিজের নামের আগে ডক্টরি লাগাচ্ছেন, সেইটাও একদিন আগে সেটাও হয়ে গেল। এবং ইডি সিবিআই যে আমার পিছনে 2.5 বছর ধরে যে কেসটা চলছিল এবং আজকে সেইটাও মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেল কেন ইডি সিবিআই আমার পিছনে আছে বা কেন ইডি সিবিআইয়ের মধ্যে জোর করে ফাঁসানো হচ্ছে। একটা ডায়েরি দিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়েছিল, অ্যাকচুয়ালি এটা সত্যি। সেই ডায়েরিতে দেব বলে একটা নাম, এবারে কে নামটা কে লিখেছে নামটা ইচ্ছে করে আমাকে ফাঁসানোর জন্য যে কোনো ডায়েরিতে আমার নাম লিখে আমাকে তদন্তের মধ্যে ডাকতে পারে। এবং সেই জন্য আমি আজ অব্দি কিছু বলিনি, কিন্তু শুভেন্দু অধিকারী যেইভাবে কালকে ডায়েরিটা বার করলো এবং আমার তখন মনে হলো এবারে বলার সময় হয়ে গেছে। কারণ বেশি দিন চুপ করে থাকলে বা না জবাব দিলে মানুষ সত্যি ভাববে আমি চুরির সঙ্গে যুক্ত আছি বা আমি এইসব কাজের মধ্যে যুক্ত আছি। আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষদেরকে একটাই কথা বলবো, আজ অব্দি আমি কাউকে আক্রমণ করিনি। এটা আক্রমণ না, যে কথাগুলো আমি এখন বলছি, যে টাকা বিলিয়ে ভোট কেনা হচ্ছে, সারা রাত ধরে চলছে, বাকি আমরা একটা গাড়ি ধরতে পেরেছি বা পুলিশ একটা গাড়ি ধরতে পেরেছে। এবং আমার মনে হয় প্রত্যেকটা বিধানসভা এরকম 10টা গাড়ি ঘুরছে, 30, 40, 50 লাখ টাকা করে নিয়ে ঘুরছে মানুষের কাছে ভোট কেনার জন্য। আমি এটুকু বলবো কি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ অন্তত এটুকু জানুক যে আপনাদের যিনি প্রার্থী, যে তৃণমূল টিকিটেতে হয়ে দাঁড়িয়েছে,
মাথা উঁচু করে আপনাদের সঙ্গে 10 বছর কাজ করেছি এবং মাথা উঁচু করে এবারও আমি প্রচার করেছি, এমন কোনো কথা বলিনি, এমন কোনো মন্তব্য রাখিনি যাতে আমার মনে হয় কি এই ভোটগুলোকে কীভাবে ছিনিয়ে আনা যায় বা কীভাবে অন্য কর্মীকে মেরে পিটে যেভাবে ওনারা করছেন, ভয় দেখিয়ে তাদেরকে চমকিয়ে ধমকিয়ে ভোটটা আমার দিকে পাওয়ানো হয়। আমি এইসব রাজনীতির মধ্যে নেই। আজকে আমার মনে হয় কি কালকে নির্বাচন, আজকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। মানে বিজেপি যিনি যার গাড়ি থেকে টিকিট টাকা পাওয়া গেছে, তিনি 2021-এ বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন, মানে অ্যাজ অ্যান এমএলএ, হেরেছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু উনি এমন নয় কি যে কোনো বুথ লেভেলে একটা নেতা। মানে বিজেপি এখন বলতেই পারে কেউ তো ছোটো কর্মী চিনি না, যাই না, না না না, প্রশান্ত বেরা ইজ এ বিগ নেম, বিজেপির একটা বিখ্যাত নাম দাসপুরের বিধানসভার মধ্যে। এবং যেই হিরণবাবু বলছিলেন কাল থেকে কে না দেব তো গুড়ি চুরি টাকা নিয়েছে, এবারে বাংলার মানুষের কাছে আজকে ক্লিয়ার হয়ে গেল যে গরু চুরির টাকা আসলে কার কাছে আছে এবং কারা এর সঙ্গে যুক্ত আছে এবং কোটি কোটি টাকা বেলাচ্ছে যাতে ভোটটা কিনতে পারে।